প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে 9 to 12 2016 এসএসসির নিয়োগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর একটি ব্যাপক টানাপোড়েনের খবর তথা এক্সক্লুসিভ খবর আপডেট থাকছে এই ভিডিওর মধ্যে। সবটাই তুলে ধরার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এসএসসির মাধ্যমে 9 to 12 গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে এবং অতিরিক্ত নিয়োগকে কেন্দ্র করে কার্যত গুরুত্বপূর্ণ মামলা এবং সেই সংক্রান্ত মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশন তাকে কেন্দ্র করে উঠে আসছে অত্যন্ত চাঞ্চল্যকর ও ব্যাপক টানাপোড়েনের একটি খবর। কার্যত এই মামলা সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্ট ফেরত পাঠিয়ে দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টে। গত 5ই ডিসেম্বর থেকে প্রায় 3.5 মাস ধরে মহামান্য কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে নিয়মিত মামলাটির শুনানি চলেছে। বুধবার দিন তা শেষ হয়েছে। কার্যত গত বুধবার এই মামলা শেষ হওয়ার পরে নানা ধরনের অবজারভেশন কিন্তু উঠে আসছে। ওই দিন শুনানির শেষ পর্বে সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয় ও সম্মানীয় বিচারপতি সব্বর রশিদি মহাশয়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই নিয়োগ প্রক্রিয়া থেকে কার্যত ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন। মহামান্য আদালতের অভিমত, অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হওয়া উচিত, তবে রায় স্থগিত রেখেছে মহামান্য আদালত। অর্থাৎ তাদের অবজারভেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা উঠে এলো যে এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন। মহামান্য আদালতের অভিমত এটাই যে অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হওয়া উচিত, তবে এই নিয়োগ বাতিল হবে নাকি বাতিল হতে চলেছে এই সংক্রান্ত বিষয়ে অফিসিয়ালি কোনো বার্তা এখনও পর্যন্ত উঠে আসেনি, যেহেতু মহামান্য আদালতের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রায় বা জাজমেন্ট কিন্তু আসেনি, কারণ আপাতত এই রায় স্থগিত রেখেছে মহামান্য আদালত। একটি তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে ওই দিন বঞ্চিত চাকরি প্রার্থীর তরফে সম্মানীয় বর্ষিয়ান বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কার্যত অভিযোগ করেন যে ঘোষিত শূন্যপদের থেকে বেশি সংখ্যক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে, অর্থাৎ এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হোক। অবশ্যই এটি একটি সুপরিকল্পিত অপরাধ। মামলার প্রেক্ষিতে মহামান্য আদালত দৃষ্টান্তমূলক পদক্ষেপ না করলে এই অপরাধ প্রবণতা কমবে না। অপরাধীরা এই ধরনের অপরাধ করতেই থাকবে। সওয়ালে মামলাকারী বঞ্চিত চাকরি প্রার্থীদের সম্মানীয় আইনজীবীরা অতিরিক্ত নিয়োগের পরিসংখ্যান পেশ করেছেন মহামান্য আদালতে এবং সেই দিক থেকে তাদের দাবি 2016 সালের নবম দশমের শিক্ষক হিসাবে এসএসসির তরফে 11,425 জনের নিয়োগের সুপারিশ করা হয়েছিল, অথচ মধ্যশিক্ষা পর্ষদ মোট 12,964টি নিয়োগপত্র দেয়, অর্থাৎ অতিরিক্ত 1,539 জন। একাদশ দ্বাদশের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের সুপারিশ হচ্ছে 5,557 জন, সেক্ষেত্রে নিয়োগপত্র দেওয়া হচ্ছে 5,756 জনকে, অতিরিক্ত 199। গ্রুপ ডি কর্মীদের যে হিসাব, সেখানে দেখা যাচ্ছে অতিরিক্ত 669 জন বেশি নিয়োগপত্র পাচ্ছেন এবং গ্রুপ সি কর্মীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়তি 416 জন নিয়োগপত্র পাচ্ছেন। বিতর্কিত চাকরি প্রাপকদের সম্মানীয় বিশিষ্ট আইনজীবী প্রমিত রায় মহাশয় কার্যত এই ধরনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। তার বক্তব্য যে মহামান্য আদালত নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখুক। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসলো। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে ব্যাপক টানাপোড়েনের জায়গা কিভাবে তৈরি হয়। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।